নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ রবিবার রাতেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। আর রেমালে বেসামাল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে একের পর এক ঘরবাড়ি, উপচে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, অনেক জায়গাতেই ভেঙেছে বাঁধ। দুরন্ত ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত সাগরদ্বীপ। রবিবার রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ে সাইক্লোন। এতে বেসামাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভাঙল বাঁধ, কোথাও ভেঙে পড়ল বাড়ি। ঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে শয়ে শয়ে বিদ্যুতের খুঁটি। বড় বড় সব গাছ ঝড়ের দাপটে একেবারে কাত। কোথাও কোথাও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। হাসনাবাদের বরুণহাট, এখানে ইছামতির পাড়ে ভেঙে পড়ে মাটির বাড়ি। নদীর জল ঢুকছে বাড়ির ভেতর, ঘর ছাড়া পরিবার। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কি করি কি করব আমরা নিজেরাই জানি না। কুলতলির অম্বিকানগর ও দেউলবাড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত একের পর এক বাড়ি। বেশ কিছু বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারগুলির ঠিকানা এখন ফ্লাড সেন্টার। সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে যায়, হুহু করে নদীর জল ঢুকে গ্রামে। হিঙ্গলগঞ্জেও নদী পাড়ে ভাঙন ভয়। রেমালের তাণ্ডবে সুন্দরবনের বিভিন্ন জায়গাতেই একের পর এক গাছ উপড়ে গিয়েছে। বাসন্তী ঝড়খালি রোডের ওপর গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। হিঙ্গলগঞ্জেও গাছ পড়ে আটকে যায় রাস্তা। গাছ পড়ে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়ির। সুন্দরবনের বিভিন্ন অংশেই শয়ে শয়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। নবান্ন সূত্রে খবর, সুন্দরবনের বিভিন্ন ব্লক মিলিয়ে ৩০০-র বেশি বাড়ির ক্ষতি হয়েছে। ৩০০-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। নিউজ 18 বাংলা।